আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার ও জিবরাইল আলাইহিস সালাম, শোনো শোনো, আমার বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মক্কাবাসীকে, মদিনাবাসীকে, সৌদি আরবের লোককে, গ্রামবাসীকে বলে দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাহাবায়ে কেরামকে খবর দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অন্যান্য সাহাবায়ে কেরাম, তোমরা শোনো শোনো। এক অর্থাভাবে এক জায়গাতে সমস্ত সাহাবীকে ডাক দিলেন নবী আমার বক্তা, সাহাবায়ে কেরাম হলেন শ্রোতা। আল্লাহ নবী বলতেছেন, আমার উম্মতিয়ারা শোনো, আল্লাহ বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ আমার উম্মতিয়ারা শোনো, তোমরা যখন দোয়া করবে, আল্লাহর বারগাতে বলবে, ইয়া আল্লাহ, আমাদেরকে সোজা রাস্তায় পরিচালিত করো, ওই রাস্তার উপর পরিচালিত করো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তার উপর পরিচালিত করো, যে রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে, খোদা খুশি হয়ে যাবে, খোদা রাজি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন এটা। সাহাবায়ে কেরাম পাড়া পাড়ায়, গ্রাম গ্রাম, গঞ্জে গঞ্জে বলে আসতে লাগলেন, ও গ্রামবাসীরা, ও সৌদি আরবের বুকের লোকেরা, তোমরা সবাই আল্লাহর বারগাতে প্রার্থনা করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ, আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো। এ আমার কপিলা মিয়া পাড়ার আব্বা জানেরা, পর্দার আড়ালে বসে মা বোনেরা, বলুন সোজা রাস্তা কাকে বলে? কোনটা সোজা রাস্তা হবে? আপনাকে আমি জাহান্নামী বলতেছি, আপনি আমাকে জাহান্নামী বলতেছেন, ওকে কাফির, ওকে বেদিন বলতেছি আমরা। তাহলে সোজা রাস্তা কোনটা? সেই রাস্তার উপর চলার জন্য বলা হয়েছে। বারাদারা, চলুন কোরআনকে জিজ্ঞাসা করব, এ আল্লাহর কিতাব, এ কোরআন শরীফ, তুমি বলে দাও, কোন রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে? সেই রাস্তাটা তুমি বলে দাও। ও আমার মা বোনেরা, ও আমার ভাই বন্ধুরা, আজকে এই জায়গা থেকে দমকল যাওয়া আসা যদি আমি করি, এটা কি সোজা রাস্তা বলা যাবে? না না। দমকল থেকে আমি যদি ইসলামপুর যাই, ওটা কি সোজা রাস্তা? আমি বলবো না। ইসলামপুর থেকে বহরমপুর যদি যাওয়া হয়, ওই রাস্তাকে আমি সোজা বলবো না। বহরমপুর থেকে কলিকাতা যদি যাওয়া হয়, ওই রাস্তাকে আমি বলবো সোজা না না। যেই রাস্তা সোজা বলা হয়েছে, সেই রাস্তা চলুন কোরআনকে জিজ্ঞাসা করিয়া, এ কোরআন তুমি কথা বলো, কোন রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে? তাহলে কোরআন কথা বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ আমার বান্দা বান্দিরা, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যাদেরকে পুরস্কার দিয়েছি, যাদেরকে গিফট দিয়েছি, যাদেরকে ইনাম দিয়েছি, তারা হলেন সুবহানাল্লাহ নবীগণ। নবীগণের রাস্তার উপরে চললে সোজা রাস্তায় চলা হবে, সিদ্দিকিনের রাস্তার উপর চললে সোজা রাস্তায় চলা হবে, শুহাদাদের রাস্তার উপরে চললে সোজা রাস্তা চলা হবে। ব্রাদার, সালেহিন, পরহেজগার, মুত্তাকিয়া, তাদের রাস্তার উপরে চললে সোজা রাস্তা চলা হবে। এটা শেষ নয়। সুবহানাল্লাহ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলিম উলামাকে দেখলে খোদা মনে পড়ে যাবে, যে আলিম উলামাকে দেখলে দিন ইসলাম ধর্ম মনে পড়ে যাবে, ওই আলিম উলামার রাস্তার উপর চলো, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দেব। একবার জোরে বলো সুবহানাল্লাহ।
কোন রাস্তায় আমরা চলবো? আমাদেরকে চলতে হবে সোজা রাস্তায়। আচ্ছা বলুন তো, এখানে যতটা লোক আছে ভাই আমার বন্ধুরা নওজওয়ান বসে আছে, সবচেয়ে বড় দুশ্মন আমাদের কে জানেন तो আপনারা? अरे आप लोग नहीं जानते हैं बड़ा दुश्मन कौन है हम लोग का? आप लोग नहीं बोले, आप तो जानते हैं। ऊपर बैठ जाइए, अच्छा रहेगा। সবচেয়ে বড় দুশ্মন কে? শয়তান। আজকে আপনারা এখানে বসে আছেন, আপনাকে শয়তান বলবে কি বিহারি মৌলবীর বাত শুনবি, চল মেলা, এই টাইমে অমুক ব্যক্তি আসবো, ওই টাইমে এটা আসবে, ওই টাইমে অমুক আসবে, আপনাকে স্মরণ করিয়ে দিবে, উঠিয়ে নিয়ে চলে যাবে, আপনি নেকি থেকে বঞ্চিত হয়ে গেলেন। নামাজ পড়তে যাওয়ার মনে হবে, দেখা গেল শয়তান আপনাকে ধরে নিল। এই জায়গাকে বলা হয়েছে ফুলের বাগান এবং জান্নাতের বাগান। যতক্ষণ পর্যন্ত দ্বীন ইসলামের আলোচনা হয় সেই সমস্ত জায়গাকে ফুলের বাগান বলা হয়, জান্নাতের বাগান বলা হয়। আপনারা এত ভাগ্যবান, আল্লাহ জান্নাত দেবে কে দেবে না, কম করে জান্নাতে বাগানে বসে কোরআনের তাফসীর শুনে কিছুটা তো লাভবান হয়। অনেক লোককে শয়তান ধরবে, বলে চল টাইম হয়ে গেছে, কালকে অমুক জায়গায়, পরশু অমুক জায়গায় নিয়ে চলে যাবে ওকে ধরে। কিন্তু না, ওর থেকে মজবুত হতে হবে আমাদেরকে। কিছু বলতেছেন? মানে শ্রোতারা বলছে যে আল আকসা মসজিদ সামনে বর্তমান যে পরিস্থিতি সে বিষয়ে কিছু আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা মসজিদ আকসা তো বলতেছি, বলা হবে ইনশাআল্লাহ। মসজিদ আকসার আয়াতে আছে, কোন সে 15 পারে 15 লাইনে আছে, বলবো আমি। দেখুন, তাহলে আমাদেরকে শয়তান বিভ্রান্ত করতে পারে। নেকির জায়গাতে বসে আছে, খুব মহব্বতের দিকে আমার দিকে দেখুন, চোখ বন্ধ করে ওয়াজ শুনবেন না। কেন? চোখ বন্ধ করলে শয়তান আপনার এই চোখে ভুরুতে মালিশ করবে, এই গর্দনে মালিশ করে আপনাকে ঘুম ধরিয়ে দেবে। নাকি একার জন্য মসজিদে উল্টে যায় না, এরকম করে বসতে বসতে উল্টে যায়। ইমাম সাহেব বলে এই উজু করে আসুন, বলে কেন উজু করবো, কিসের লাগে? বলে তোমার ঘুমিয়েছে না, ঘুমিয়ে গেছো, আর ঘুম হয়ে গেলে তো উজু ভেঙে যায়। বলে না না, আপনাদের মৌলবীর কথা আপনার জায়গায় রাখুন, আমার উজু আছে, মান সম্মানের ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার, উজু করতে হবে। তা একার জন্য তো বাতকর্ম করার পরও মনে হয় উজু করবে না, মান সম্মানের বাজায়। মুসলমান, মোহাব্বতের সাথে শুনুন, প্রথম মোহাব্বত, প্রথম ভালোবাসা আপনার সঙ্গে আমার হয়েছে। ভালোবাসার হতে 3টি জায়গা। 1 নম্বর হচ্ছে ভালোবাসা, প্রথম হচ্ছে ভক্তি। আপনার সঙ্গে আমার একটা ভক্তি হলো আজকে, তারপরে হবে ভালোবাসা, তারপরে হবে প্রেম। প্রেম ওই জিনিসকে বলা হয়, যতক্ষণ পর্যন্ত প্রেমিক প্রেমিকাকে পাবে না ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো জিনিস ভালো লাগবে না। ওই প্রেমিক ছিল, প্রেমিকা ছিল হযরতে বিলাল হাবশী। একবার জোরে বলো সুবহান। ওই প্রেমিক ওনারা ছিলেন। চলুন কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন কথা বলো। তাহলে ইনাদের রাস্তার উপর চললে সোজা রাস্তা হবে? বলে না, শুধু সোজা রাস্তায় চললে হবে না, ডান বাম সামনে পিছনে দেখতে হবে। রাস্তায় চলার টাইমে চোখ বন্ধ করে যদি চলো, আগেকার লোক পিছনে লোক ধাক্কা মেরে দিতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। চোখ খুলে দেখে মোহাব্বতের সঙ্গে, শোনো বলে আর কি আছে, এই কোরআন কথা বলো, কিভাবে আমি সোজা রাস্তায় চলবো। বেরাদারা চলুন কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন কথা বলো। কোরআন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, শুধু সোজা রাস্তায় চললে হবে না, প্রেম ভালোবাসা লাগবে, প্রেম ভালোবাসা লাগবে। আমরা এই শ্রোতা মণ্ডলী আমরা বলবো সুবহানাল্লাহ। কপিলা মিয়া পাড়ার লোকেরা, আব্বা জান্না, অন্য দূর দূরাজের আমার বন্ধুরা এসেছে না, আপনাদেরকে বলবো সুবহানাল্লাহ।
ও নবী আল্লাহ গো কতটা ভালোবাসতে হবে, নবীকে কাকে ভালোবাসতে হবে, মাকে কি বেশি ভালোবাসতে হবে? আল্লাহ বলবেন না না, কাকে বেশি ভালোবাসা লাগবে? সাহাবীকে বেশি ভালোবাসবো না বিবিকে, না শ্বশুর শাশুড়িকে? পৃথিবীর বুকে সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি প্রেমিক, সবচাইতে বেশি মোহাব্বত কার সঙ্গে করা লাগবে? 100% কার সঙ্গে করা লাগবে? 100% লাভ দুনিয়ার বুকে কার সঙ্গে করা যাবে? কোরআন কথা বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওরে আমার বান্দা বান্দীরা, দুনিয়ার বুকে যদি তুমি মোহাব্বত করতে চাও, ভালোবাসা করতে চাও, দুনিয়ার লোক সবাই আমাকে আল্লাহ বলে ডাক দিতেছে। কোরআনের মধ্যে আয়াত আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। পৃথিবীর লোক সবাই আল্লাহ আল্লাহ বলতেছেন, আমাকে রাজি করার জন্য নামাজ পড়তেছে। আজকে মিয়া পাড়ার লোকেরা আল্লাহকে রাজি করার জন্য জালসা দিতেছে। বেরাদার, আপনারা জালসা শুনতে এসেছেন আল্লাহকে রাজি করার জন্য। পৃথিবীর লোকেরা যারা নামাজ আদায় করতেছে আল্লাহকে রাজি করার জন্য, যারা 8 রাকাত পড়ে তারাও আল্লাহকে রাজি করার জন্য, যিনারা 20 রাকাত পড়ে তিনারাও আল্লাহকে রাজি করার জন্য বিতির নামাজ, তাহাজ্জুদ নামাজ, ইস্তিসকা নামাজ, আশাকের নামাজ, চাষতের নামাজ, দাখলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ যারা পড়ে তারা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। আজকে আপনারা দান খয়রাত করার জন্য মসজিদের উন্নতি কল্পে হাজির হয়েছেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। কিন্তু আল্লাহ বলতেছে, ওরে আমার বান্দা বান্দিরা, সারা দুনিয়ার লোক ইবাদত করতেছে আমাকে রাজি করার জন্য, কিন্তু আমি বলতেছি নবী গো, মস্তক মোবারক সাজদা থেকে উঠিয়ে নিন। আপনার উম্মত উম্মতিয়া কে আমি আল্লাহ তাকে মাফ করে দেব, তার গুনাহ খাতাকে মাফ করে দেব আমার নবীকে রাজি করার জন্য। খোদা আমার নবীকে বলতেছেন সুবহানাল্লাহ। আর আমার নবী সুবহানাল্লাহ, আমাদের নবী সাজদার মধ্যে বলতেছেন, রব্বি হাবলি উম্মতি ও রব্বুল আলামিন, আমার উম্মত উম্মতিয়ার মধ্যে গুনাহগার হবে, বদকার হবে, সিয়াকার হবে, পাপী তাপী হবে, বিভিন্ন রকমের নোংরা কাজ করনেওয়ালা হবে। আল্লাহ গো, আমি জান্নাতে যাব আর আমার উম্মত উম্মতিয়া জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতিয়াকে তুমি জান্নাত দেবে না, আমি নবী জান্নাতে যাব না। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এত অফার দেখুন, নবী আমাদের জন্য এত কান্না করতেছে। আমরা নবীর জন্য কবে কেঁদেছি বলুন তো? আমরা কাঁদি কখন? যখন বাবা মা মারে তখন। একজনকে বিবিও মারে, আজকাল স্বামীকে বিবি মারে, তখন কান্না করি। আমরা যখন জমি না পেলে কান্না করি, দলিল না পেলে কান্না করি, কষ্টের সম্মুখীন হলে কান্না করি, তখন খোদাকে মনে করি। কিন্তু নবী দুনিয়াতে আসলেন, রব্বি হাবলি উম্মতি বলে ডাক দিলেন। ইয়া আল্লাহ, কপিলা মিয়াপাড়ার লোকেরা আমার অনেক গুনাহগার হবে, বদকার হবে, সেরকম ইবাদত করতে পারবেন আল্লাহ? অসম্ভব। আল্লাহ গো, আমি তাদের নবী, আল্লাহ আমাকে তুমি জান্নাত দেবে তো? যতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ আমার উম্মত উম্মতিয়া জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত নবী রিকোয়েস্ট, আল্লাহ গো রিকোয়েস্ট এটাই যে আমি জান্নাতে যাব না, আমার উম্মত উম্মতে যাক। নবী সারা দুনিয়ার জন্য ভাবতেছেন, আল্লাহ রাব্বুল বারগাত প্রয়াস করতেছেন, সুপারিশ করতেছেন। চলুন কোরআন বলতেছে, এ আমার বান্দা বান্দিরা, আল্লাহ বলতেছেন, এ আমার বান্দা বান্দিরা, যদি আমাকে রাজি করতে চাও, খোদা বলতেছেন, আল্লাহ বলতেছেন, আমাকে যদি রাজি করতে চাও, আমাকে যদি প্রেম করতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি মোহাব্বত করতে চাও, 1 নম্বর আমার নবীর সঙ্গে ভালোবাসা লাগবে, নবীর সঙ্গে প্রেম লাগবে, নবীর সঙ্গে মোহাব্বত লাগবে। কোরআন কথা বলে দিয়েছে। তাহলে মোহাব্বত করবেন কি দিয়ে? নবীকে। আমরা নবীকে ভালোবাসবো, স্টেজে এক গ্লাস পানি রাখুন, স্টেজে 1 বোতল বিসলারি পানি রাখুন, যে কোনো। তো নবীকে আমরা ভালোবাসবো, চাই না পিউঙ্গা। নবীকে ভালোবাসবো আমরা তো কি দিয়ে?
কেউ ভালোবাসে ফুলের তোড়া দিয়ে, গিফট, প্রথম গিফট লিজিয়ে, এটা প্রথম। কেউ ভালোবাসে নাকের সানিয়া মির্জা দিয়ে, কেউ ভালোবাসে কলম দিয়ে, কেউ ভালোবাসে নাকে কানের দুল দিয়ে, কেউ ভালোবাসে এক থপ্পড় মেরে। ভালোবাসা আছে বলেই মারলাম তোমাকে। এইরকম ভালোবাসা, নবীর সঙ্গে ভালোবাসা। এক নম্বর, যদি নবীর সঙ্গে প্রেম করতে চাই, আমরা যদি নবীর সঙ্গে প্রেম করতে চাই, নবীর সঙ্গে মোহাব্বত করতে চাই, নবীর সঙ্গে যদি ভালোবাসা রাখতে চাই, এক নম্বর আল্লাহ বলে দিয়েছে, ও আমার বান্দা বান্দিরা শুনো শুনো, আমার নবীর সঙ্গে প্রেম যদি করতে চাও, এক নম্বর হচ্ছে নামাজ পড়া লাগবে। যতক্ষণ পর্যন্ত আমরা নামাজ পড়ব না, ততক্ষণ পর্যন্ত নবীর সঙ্গে প্রেম করা হবে না। যতক্ষণ পর্যন্ত রোজা রাখবো না, ততক্ষণ পর্যন্ত নবীর সঙ্গে প্রেম করা হলো না। যতক্ষণ পর্যন্ত যাকাত দেব না, ততক্ষণ পর্যন্ত নবীর সঙ্গে প্রেম করা হলো না। যতক্ষণ পর্যন্ত দ্বীন ইসলামের কাজ করব না, ততক্ষণ পর্যন্ত নবীর সঙ্গে প্রেম করা হলো না। আর যারা নবীর প্রেমিক হবে, ভালোবাসা হবে, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, আমার নবীর যারা প্রেমিক হবে, নবীর যারা ভালোবাসা হবে, নবীকে যারা মোহাব্বত করনেওয়ালা হবে, তাকে আমি আল্লাহ তার গুনাহ খাতাকে মাফ করে দেব। তাহলে ও আমার বন্ধুরা, আব্বা জানেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমরা না জানে কত ভালোবাসতেছি। ভালোবাসার মধ্যে যে সমস্ত জিনিস বলা হয়েছে, একটাও পাওয়া যায় না। ও মসজিদের ইমাম, তুমি আজান দাও, তুমি নামাজ পড়াও, আমরা কাজের মধ্যে ব্যস্ত আছি। नमाज के बोलो नहीं है, काम के बोलो नमाज पढ़नी है, और नमाज के बोलो काज करा जाबे ना, नमाज के बोलो কাজ করা নয়, কাজকে বলো একটু নামাজ পড়তে দাও। বেরাদার, আল্লাহ রাব্বুল আমিন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে এত মোহাব্বত করলেন, এত ভালোবাসলেন, এত প্রেম করলেন, সুবহানাল্লাহ। তাহলে আপনাদেরকে আমি একটি কথা জিজ্ঞাসা করব, নবীর সঙ্গে কি মোহাব্বত করতে চান? নবীর সঙ্গে মোহাব্বত করতে চান কি না? তাহলে এক নম্বর নামাজ পড়া লাগবে, তবে প্রেম হবে। এক্সাম্পল, কিছু খারাপ মনে করবেন না। ছেলে মেয়েকে ভালোবাসে, বাসে কিনা? আর মেয়ে ছেলেকে ভালোবাসে। তো যখন প্রথম দেখা হবে, ছেলে চিন্তা ভাবনা করে কি দিয়ে বা শুরু করব, একটা গিফট লাগবে। মেয়েও ভাবে যে ছেলেকে তো দিতে হবে কিছু না কিছু, যায়। যদি কনজুস হয় তো বলবে যে সময় পেলাম না, কিনার সময় পাই না, নেক্সট ডে দেখা হবে তখন দিব, সময় পাওয়া যাচ্ছে না। কিন্তু ছেলে অবশ্যই গিফট দেওয়ার জন্য রেডি, কিংবা মেয়ে একটা কলমও গিফট দিবে প্রথমে, ভালোবাসাটা বাড়বে। তাহলে আমাদেরকে, অনেক লোক আছে জুম্মার নামাজ পড়ে না, জুম্মার নামাজ পড়া দিয়ে আল্লাহর ঘরে আল্লাহ কান ধরে বলতেছে আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ যেরকম ইবাদত চাও তুমি, সেরকম আমি বান্দা নয়, সেরকম ইবাদত করতে পারছি না। আল্লাহ গো, তোমার ঘরে তোমার ভয়ে তোমার ডরে মসজিদে হাজির হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। যখন আপনি আল্লাহু আকবার বলবেন, আল্লাহর আরশ হেলে যাবে, মসজিদ খুশিতে ঝুমে যাবে, ফেরেশতা মুচকি মুচকি হাসবে। আল্লাহ, যে বান্দা কোনোদিন মসজিদ আসতো না, কপিলা মিয়া পাড়ার জালসা থেকে এই তোমার এই বান্দাকে শয়তান দূরে ছেড়ে দিয়েছে, একবার মসজিদে পাঠিয়ে দিয়েছে, শয়তান পালিয়ে গেছে, তোমার বান্দা মসজিদে হাজির হয়েছে। ফার্স্টে জুম্মার নামাজ হবে, তারপরে নামাজ ধরতে ধরতে যখন নামাজ আপনাকে ধরে নেবে, আপনি ট্রেনে থাকলেও নামাজ পড়তে মন করবে, জান ছটফট করবে, মাঠে থাকলেও জান ছটফট করবে, হাটে ঘাটে থাকলেও নামাজ পড়ার জন্য জান ছটফট করবে। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে বলে যে যারা নামাজ পড়ে তাদের চেয়ে আমার ইমান মজবুত আছে, ও নামাজ পড়েই না, কিন্তু বলছে মজবুত আছে। বেরাদার, যদি কোনো লোক বলে যার বাড়িতে দরজা নাই, গেট নেই, আমার বাংলা ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? বলুন আলহামদুলিল্লাহ। बिरादरान मिल्लत इस्लामिया, ताले अनेक लोग आज दुनियार बुके कह दीजिए, बाहर के जलसा का प्रोग्राम है, कई हजरत तकरीर कर रहे हैं, कह दीजिए तकरीर कर रहे हैं हजरत। तो बिरादरान मिल्लत इस्लामिया एक बार दुरूद शरीफ पढ़ो, अल्लाहुम्मा
सैयदना मौलाना मोहम्मद व अला मोहम्मद बैतुल हरम लौह कलाम খুশিতে ঝুমেছে আজ ভোরে মেনার কোলে নূর এসেছে আজ ভোরে মেনার ঘরে নূর এসেছে বাইতুল হারাম লৌহ কলাম খুশিতে ঝুমেছে আজ ভোরে মেনার ঘরে নূর এসেছে আরে ও হালিমা ও হালিমা তোমার কোলে কে এসেছে বলো না দয়ার নবী কমলিওয়ালা তাজদারে মদিনা দয়ার নবী কমলিওয়ালা তাজদারে মদিনা ফরিশতারা দলে 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 ফরিশতারা দলে দলে দরুদ গাইছে আজ ভোরে আমেনার কোলে নূর এসেছে বাহ আপনারা খুবই বুদ্ধিমান আমি ভাবতে পারি নাই যে আমাদের এই এলাকায় শ্রোতা সুবহানাল্লাহ বলে किंतु जब मैं इशारा करूंगा तो आप सुभान अल्लाह कह दिया करेंगे हर वक्त सब समय सुभान अल्लाह बोलते ना যখন इशारा करो तुम আর একটা ছন্দ পড়ে আজ ভোরে মেনার কোলে নূর এসেছে আরে কে এসেছে কে এসেছে আরব দেশে নাই গো খুশির সীমানা নূরানিময় চেহারা দেখে আশিক সারা জমানা নূরানিময় চেহারা দেখে আশিক সারা জমানা নবীর নূর সারা জগৎ নবীর নূর সারা জগৎ আলো হয়েছে আজ ভোরে মেনার কোলে নূর এসেছে আজ ভোরে মেনার ঘরে নূর এসেছে সে ছন্দ বাংলা গজল আলহামদুলিল্লাহ আমি নিজে লিখি আলহামদুলিল্লাহ কিন্তু উর্দুতে লিখি বাংলাতে লিখতে পড়তে জানি না उर्दूতে লিখি বাংলা और उर्दू में लास्ट में मैं सुनाऊंगा लास्टे सुनाबो এখন শুনলে তো সব পালিয়ে যাবে উর্দু বুঝতেই পারবে না লাস্টে শোনাবো তো সুবহানাল্লাহ বাংলায় লেখা আছে কি আর আমার অ্যাড্রেস ফুল অ্যাড্রেস গিরাম ফুলতরা গিরামে ফুলতরা থানা আলৌলি जिला खगड़िया पटना बिहार पिन कोड नंबर 848203 पटना बिहार पिन कोड नंबर 848203 जमील रजा फूले सजा जमील रजा फूले सजा जमील रजा फूले सजा गजल लिखेছে आज भोरे आमेनार कोले नूर एसेছে आज भोरे आमेनार घरे नूर এসেছে মায়া মেনার কোলে নূর এসেছে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া তাহলে পৃথিবীর বুকে কোনো ব্যক্তি বলতে পারে আমি জান্নাতি আমাকে যদি জিজ্ঞাসা করুন জামালি সাহেব আপনি কি জান্নাতি আরে না বাবা আমি জান্নাতি নই এই হযরতকে জিজ্ঞাসা করে নিয়ে বলবেন না হযরত এই হযরত বসে আছেন বলে না এত দূর পড়া করেছেন তাও আল্লামা মুফতি আলমগীর হোসেন সাহেব কিবলাকে জিজ্ঞাসা করে নিয়ে বলবেন না মুফতি জাল মুস্তাফা সাহেব কিবলা হুজুরকে যদি জিজ্ঞাসা করেন না আমি জান্নাতি নই আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন জান্নাতি কোন পীর সাহেব বলতে পারবে জান্নাতি না তাহলে জান্নাতি বলতে পারবে না তাহলে জান্নাত কি জিনিস জান্নাতের নেয়ামত কাকে বলা হয়
আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে সকলের বাড়িতে একটি জান্নাতি জিনিস আছে, জান্নাতি জিনিস আছে। কি আছে? জান্নাতি জিনিস আছে। যে জিনিসের নাম কি বলুন তো? জান্নাতি পুস্তক, কিতাব, যার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ জান্নাতি কিতাব। ব্রাদরান মিল্লাতে ইসলামিয়া ও আমার আব্বা জানেরা, মা জননীরা, ওই কোরআন, যে কোরআনকে দেখা হচ্ছে ইবাদত, ওই আল্লাহর কিতাব, যে কিতাবুল্লাহকে চুমো দেওয়া হচ্ছে ইবাদত, ওই আল্লাহর কালাম, যে কালামুল্লাহকে মাথার উপর নেওয়া হচ্ছে ইবাদত, ওই আল্লাহর কিতাব, যে কিতাবকে বুকে লাগানো হচ্ছে ইবাদত। পৃথিবীর বুকে ওই রকম কোন পুস্তক বের হয়নি যে পুস্তকের মধ্যে লেখা নাই যে সুবহানাল্লাহ ভুল ত্রুটি হলে জানিয়ে দেবে না, কিন্তু কোরআন এমন পুস্তক, কোরআন এমন কিতাব, সুবহানাল্লাহ, ওর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহা, এমন একটি বই যে বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই ব্রাদার। ওই কোরআন কে চুমো দেওয়া হচ্ছে ইবাদত ব্রাদার। ওই আল্লাহর কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবুল্লাহ, সুবহানাল্লাহ, চুমে দিলে কসম খোদার বলতেছি, এই কোরআনকে যদি আপনি চুমো দেন, কাল কিয়ামতের দিন হবে, হাসর ময়দান হবে, না বাপ বেটার হবে, না বিটি মার হবে, কেউ কারি হবে না। সুবহানাল্লাহ। দেখা গেল আপনার নম্বর জাহান্নামে চলে গেল, আমার নম্বর জাহান্নামে চলে গেল, কিন্তু কোরআনকে চুমো দিয়েছে, যতটুকু লোভ কোরআনে লেগেছে ততদূর পর্যন্ত জাহান্নামের আগুন এই লোভকে কোরআন টাচ করার জন্য ওই জাহান্নামের আগুন পুরাবে না। এ মুসলমান, এই দেখুন একটি তলিয়া, সুবহানাল্লাহ, এর কোনো মূল্য নেই, এরকম কোনো মূল্য নাই। এই তলিয়া দিয়ে আপনি জুতা মুছতে পারে না, এই তলিয়া দিয়ে সুবহানাল্লাহ আপনি পায়খানা সাফ করতে পারে না, এই তলিয়া দিয়ে আপনি মুখ মুছতে পারে না, বিছানায় পায়ে রাখতে পারেন, কিন্তু এই কাপড়ের কোনো মূল্য নাই। যখন এই কাপড়ের সুবহানাল্লাহ টাচ, চাই হটাই হযরত, সুবহানাল্লাহ, इसको हटाइए ब्रादर, এই কোরআনের সঙ্গে যখন টাচ করে যাবে এই কিতাব, সুবহানাল্লাহ ব্রাদার, এই কাপড় দেখতেছেন, এই কাপড় যখন কোরআনের সঙ্গে টাচ করে যাবে, কোরআনের যখন কভার হয়ে যাবে, কোরআনের যখন জুজদান হয়ে যাবে, কোরআনের যখন সুবহানাল্লাহ বডি হয়ে যাবে ব্রাদার, কোরআনের সঙ্গে যখন টাচ হয়ে যাবে ব্রাদার, এই কাপড়ের মূল্য বেড়ে যাবে। আর যখন আপনি কোরআনকে চুমো দিতে যাবে, এই কাপড়কে আগে চুমো দিতে হবে ব্রাদার। মুসলমান, এই কাপড় যার কোনো মূল্য নেই, এই যদি কোরআন শরীফের সঙ্গে টাচ করে যায়, এর মূল্য যদি বেড়ে যায়, এই আলিম উলমারা, হাফিজে কোরআনরা, সুবহানাল্লাহ, এই কোরআনকে যারা সিনাতে লাগিয়েছে তার সম্মান কত হতে পারে, একবার জোরে বলো সুবহানাল্লাহ। কাপড়া, কাপড়া, কাপড়, এর কোনো মূল্য নেই সেরকম, আজই ফেলে দিলাম। কিন্তু এই কাপড়ে যখন জুজদান হবে, কাপড়ে যখন কভার হয়ে যাবে, কোরআনে যখন কভার হবে, এর সম্মান বাড়বে না কমবে? কম বাড়বে। इसको हटाइए हजरत, ये सब चीज को हटाइए, কোরআন শরীফ को मेरे करीब, তাহলে এর বেড়ে যাবে। তাহলে আজকে সুবহানাল্লাহ, এই কোরআন শরীফ হচ্ছে সুবহানাল্লাহ, অনেক লোক কোরআন শরীফ পড়তে জানেন না, না আছে না নাই? এত বড় মাজমার মধ্যে অনেক লোক আছে কোরআন শরীফ পড়তে জানে না। আমি আপনার সম্মান হারাবো না, হাত তুলতেও বলবো না। এখানে খুব জোর হবে তো 20টা লোক হবে কোরআন শরীফ পড়নেওয়ালা, তার বেশি হবে না, আমার মন বলছে। আর মেয়েদেরকে যদি জিজ্ঞাসা করেন তো ওরা 75% কোরআন শরীফ পড়তে জানে, 25% জানে না। মেয়েদের কেন কোরআন শরীফ বেশি পড়ে জানেন তো? অনেক কারণে, তার মধ্যে একটা কারণ আছে, একটা তো নেকির কারণ, দ্বিতীয় মায়েরা ইবাদত গুজার বেশি, মায়েরা রমজান মাসে রাত্রও খাটে, দিনও মেহনত করে, আর আমাদেরকে সাহারি খাওয়ার জন্য তুলায় বলে এখন হবে না, পরে খাবো, থাক। সারা রাত খাটলো, মেহনত করলো। এই কোরআন শরীফ সুবহানাল্লাহ মায়েরা পড়ে কয়েকটা কারণ। যদি আমার বিটিকে দেখতে আসে কেউ, যদি বলে মা কোরআন শরীফ পড়তে জানো? না জানি না, তখন বিয়ে নাও হতে পারে। কেমন বউ নিয়ে এসেছে কোরআন শরীফ পড়তে জানে না? কিন্তু কোরআন শরীফ পড়া দেখে বৌমা বাড়িতে নিয়ে এসেছেন আপনি। কিছুদিন নতুন নতুন পড়লো, কোরআন শরীফকে রেখে দিল, রুই পোকা নিগলে গেল। হাজরাতদেরকে বলছে হুজুর কোরআন শরীফ আমার বাড়িতে আছে, একটু নিয়ে আসলে হতো না। কেন? রুই পোকা লেগে গেছে। কেন পড়নি?
না রাখাই ছিল, কাজ কামে ব্যস্ত। এই মা জননী, তোমার অলংকারে সোনাতে তোমার কেন রুই পোকা লাগলো না? নাকের সানিয়া মির্জাতে কেন রুই পোকা লাগলো না? কানের দুলে কেন রুই পোকা লাগলো না? এই ভাই বন্ধুরা সুবহানাল্লাহ, আপনার সুবহানাল্লাহ ঘড়িতে রুই পোকা লাগলো না? আপনার সুবহানাল্লাহ বেরাদারা, এই মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার টাকাতে রুই পোকা কেন লাগলো না? ও মা জননী, যে সোনা চেতে বেশি মূল্যবান হচ্ছে কোরআন, যেই টাকা চাইতে বেশি মূল্যবান হচ্ছে কোরআন। পৃথিবীর বুকে, সারা দুনিয়ার বুকে সব চাইতে বেশি মূল্যবান হচ্ছে জান্নাতে কিতাব। একবার দেখলেন বাবা, আমি কসম করে বলবো, এই আমার আব্বা জানেরা, যদি কোরআন পড়তে না জানে, আপনার বিবি অবশ্যই কোরআন শরীফ পড়তে জানে, আপনার মা অবশ্যই কোরআন শরীফ পড়তে জানে, আপনার বিটি কোরআন শরীফ পড়তে জানে, এই হুজুররা কোরআন শরীফ পড়তে জানে। ওনার কাছে ওযু করা শিখলেন, এই হুজুরের কাছে শিখলেন। আর ওযু করার পর আপনি যদি সিনাতে লাগান, কাল কিয়ামতের দিন হবে, হাসর ময়দান হবে, না বাপ বেটার হবে, না বিটি মার হবে। আপনাকে জিজ্ঞাসা করা হবে, বাবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটি জান্নাতে পুস্তক পাঠিয়েছিল, তুমি কি ওই পুস্তককে টাচ করেছ? তুমি কি পুস্তককে তুমি দেখেছ? না না, এটা করে না। বলে কি করেছো? বলে টাকা পয়সা লারা ঘাটা করেছে, দলিল নিয়ে কেনা বেচা করেছে, ধান কেটেছে, পাট কেটেছে বারাদারা। কিন্তু এই কোরআনকে যদি আপনি সিনাতে লাগান, আর আপনার নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহর যদি হুকুম হয়ে যায়, আপনার এই বডিতে কোনো দিন হার্ট অ্যাটাক হবে না। এই কোরআনকে যদি মাথার উপর নিয়ে ইমানের জজবাতি করে নামাজ রোজার সঙ্গে যদি রাখেন, আপনার ব্রেনে টিউমারও হবে না। এই কোরআনকে যদি আপনি হাতে লাগান, আপনার সম্মান বাড়িয়ে দেবে। এই মুসলমান, এই মসজিদ তৈরি করছেন আপনারা। আমার আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ, ও জিবরাইল আমার নবীকে বলে দাও, মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একবার জোরে বলুন মারহাবা। মাশাআল্লাহ। যাই তো বাংলাদেশ যখন আমরা বক্তব্য রাখতে যাই, তখন এইরকম মাজমাত মাশাআল্লাহ সুবহানাল্লাহ হয়, ভালো লাগতেছে। আর आप लोग तो बांग्लादेश के करीब में है। এই কোরআন শরীফ মসজিদ তৈরি করা, মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ মিথ্যা কথা বলতে পারে? আল্লাহ মিথ্যা কথা বলতে পারে? একবার জোরে বলেন এক আওয়াজে না। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ বলেছেন মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও জিবরাইল, নবীকে বলে দাও, যারা মসজিদ তৈরি করলো, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি কুদরতি হাত দ্বারায় তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি মসজিদ তৈরি করো, ওই মসজিদ সুবহানাল্লাহ আমি কুদরতি হাত দ্বারায় তোমার চাঁদাকে কবুল করে তোমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেব। এটাই দুনিয়া কি শেষ দুনিয়া না? আমাদের আত্মা কোথায় ছিল জানেন আপনারা? রুহের জগতে, আলামে আরওয়াহ। আলামে আরওয়াহ রুহের জগতে আমাদের আত্মা সুবহানাল্লাহ মার পেটে আসলো। তারপরে দুনিয়ার বুকে আমরা জালসা শুনতেছি। 4 নম্বর হলো কবর, 5 নম্বর হলো হাসর বেরাদারা। সুবহানাল্লাহ অনেক জায়গাতে দেখতে পাওয়া যায়, চাঁদার নাম শুনলে ফিল্ড ফাঁকা হয়ে যায়। কেন ফাঁকা কেন হবে বেরাদারা? মুসলমান, আপনি ভাবিয়েন না আমি চাঁদা দিয়ে বাহাদুরি করেছি, না। চিন্তা ভাবনা ভুল হয়ে যাবে আপনার। আপনার চাঁদা দিয়ে আপনি বাহাদুর করেছেন, কিংবা আমি চাঁদা দিবও না, বিবি আমাকে মানা করেছে চাঁদা দিয়ে যদি আসো ঘর ঢুকতে দিব না। যদি চাঁদা দিয়ে আসলে ঘর ঢুকতে দিব না, এটাও হতে পারে। মুসলমান, সমস্ত ভুল ধারণা। মসজিদে চাঁদা সবারই কবুল হয় না বেরাদারা। একমাত্র যার টাকাকে, যার সিমেন্টকে, রডকে ভালোবাসবে আল্লাহ, যার টাকাকে আল্লাহ ভালোবাসবে, ওদেরই টাকা পবিত্র মসজিদে লাগানো হবে। মসজিদে হিন্দুদের পয়সা চলে না, মসজিদে হারাম পয়সা চলে না। মুসলমান, ওই মসজিদে যার টাকা কবুল হবে ওই ব্যক্তি দিতে পারবে। আজকে আমি বলবো সুবহান
সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের নামে হাদিয়া মসজিদের জন্য আপনি সাদকা করতেছেন, মসজিদের জন্য হাদিয়া করতেছেন। এই কোরআনের নামে কোন একজন ব্যক্তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাত্র 5,000 টাকার দাতা কিংবা এক টলি বালি এক টলি পাথর, এই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস যদি কেউ দিতে পারে, আমি আল্লাহর বারগাতে দোয়া করে দেব, ও রব্বুল আলামিন সর্বপ্রথম কপিলা মিয়াপাড়ার জমিনে তোমার এই বান্দার টাকা তুমি কবুল করেছো, আমি মুসাফির ব্যক্তি দোয়া করে দেব, এত বড় মাজমার মধ্যে কোন 5,000 টাকা দেনেওয়ালা মসজিদের উন্নতি কল্পে কেউ ওয়াদা করনেওয়ালা আছে না? একবার মোহাব্বতে দেখি কোন হাত কি উঠছে আল্লাহর হাতে, আল্লাহর নামে কোন হাত উঠছে? আমি দেখতে চাই প্রথম হাত মসজিদের জন্য কার উঠতেছে বেরাদার। এই মসজিদ এইখানে থাকবে না, এই মসজিদকে হাসর ময়দানে রাখা হবে, মসজিদের নাম লেখা থাকবে কপিলা মিয়াপাড়ার মসজিদ। এবং এইটাই শেষ নয়, এই দুনিয়ার কাগজে যত লিস্ট হোক না কেন, একটা লিস্ট মসজিদে লাগানো যাবে, ওই মসজিদে সুবহানাল্লাহ সবারই দাতাদের নাম লেখা থাকবে। আল্লাহ বলবেন, ওগো আল্লাহ বলবেন, ও আমার বান্দা বান্দিরা, ওই মসজিদের নাম যাদের নাম লেখা আছে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলো। এখানে যে লিস্ট হচ্ছে মসজিদে, এটা ডুপ্লিকেট একটা লিস্ট ফেরেশতা করছে অলরেডি। क्यों कर रहा है ना? फरिश्ता देखो, फरिश्ता देख रहा है, खुदा भी देख रहा है। একটা লিস্ট ফেরেশতা করছে, এই লিস্টটা জান্নাতে যখন মসজিদকে রাখা হবে, ওই লিস্ট টেঙে দেওয়া হবে, যে নাম পড়ানো হবে। আল্লাহ তুমি বলেছো, আল্লাহ তুমি বলেছো, ওয়াদা করেছো, আমার মসজিদে যারা দান করবে, মাম্মানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তুমি আল্লাহ বলেছো যে আমি তার কুদরতি হাত দ্বারা জান্নাতে ঘর বানাবো। এই দেখো এই লিস্ট, এটা লাও আল্লাহ লিস্ট, এই লিস্টটা লাও। এই দেখো এই লিস্টে কপিলা মিয়াপাড়ার মসজিদের উন্নতি করবে এই সমস্ত লোক দান করেছে। আজকে এই জালসায় শুধু নয়, প্রথম থেকে এখন পর্যন্ত নয়, যতক্ষণ পর্যন্ত মসজিদের চাঁদা দিতে থাকবেন সম্পূর্ণ লিস্ট একটা ফেরেশতা করে রাখবে। এই লিস্টে তো কমিটি চেঞ্জ, লিস্ট চেঞ্জ হয়ে যেতে পারে, কাগজ ছিঁড়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, কিন্তু ফেরেশতার কাছে যে লিস্ট থাকবে হাসর ময়দানে টেঙে দেওয়া হবে, নিজের লেখা থাকবে কপিলাপাড়া। কোন থানা পড়ছে এটা? দমকল থানা, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট নাকি? মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট দমকল থানার অন্তর্গত কপিলা মিয়াপাড়ার জুম্মা মসজিদের দেখেন এটা লিস্ট আল্লাহ বের হয়ে যাবে। কোন একজন ব্যক্তি আমি দেখতে চাই 5,000 টাকা, এত বড় মাজমার মধ্যে 5,000 টাকা, মানে এই বছর তো একটু অসুবিধা, ইনশাল্লাহ আল্লাহর কাছে আশা করতেছি, একজন কাছে চেয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ও যা বলার আমি বলে দেবো ইনশাল্লাহ। 5,000 টাকা। তারপর আমি সমস্ত যত আমি, আপনি ভাববেন না যে আমি 1.5 ঘন্টা আদায় করব, 1 ঘন্টা করবো না, 5 মিনিট। 5,000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি হয়ে গেলে ইনশাআল্লাহ তাআলা আমি নেক্সট ওয়াজ স্বামী স্ত্রী মা ফাতেমা কিভাবে কি করতেন ওইটা আমি বলতে শুরু করে দেবো। কোন ব্যক্তি আছেন এত বড় মজমার মধ্যে 5,000 টাকা নেই? 5,000 টাকা নেই, 5 জন মিলে সুবহানাল্লাহ এই কোরআন শরীফের হাদিয়া আমি দেখতে চাই আপনাদেরকে। কোরআন শরীফ হলো 30 পারা বেরাদার, এই কোরআনকে দেখা হচ্ছে ইবাদত, এই কোরআনকে চুমো দেওয়া হচ্ছে ইবাদত। এই আল্লাহর বান্দারা, কোন একজন ব্যক্তি 500 টাকা দিয়ে প্রথম পারা হাদিয়া করবে না। কেউ আল্লাহর বান্দা আছে না, অনেক বান্দা আছে কোরআন শরীফ পড়তে জানে না। কাল কিয়ামতের দিনে আপনি বলতে পারবেন রব্বুল আলামিন আমি কোরআন শরীফ যদিও পড়তে জানতাম না, কিন্তু প্রথম পারা আমি 500 টাকা দিয়ে মসজিদে দান করেছিলাম, একটা নাম উঠে যাবে। এই মুসলমান, এই 500 টাকা যদি দমকল যান ভেঙে যাবে, 500 টাকা শ্বশুর বাড়ি গেলে ভেঙে যাবে। শ্বশুর যদি একটা লুঙ্গি চায়, ওই লুঙ্গিটা আপনি দিয়ে দেবেন, ওই লুঙ্গুর আপনি নেকি পেতেও পারেন নাও পেতে পারেন, কিন্তু কোরআন শরীফকে এক পারা হাদিয়াকে মসজিদের উন্নতি কল্পে যদি দিয়ে দেন ইনশাআল্লাহ
তাআলা দেখবো কোন আল্লাহর বান্দার হাত তুলছে। প্রথম পারা কোরআন শরীফে কোনোদিন আপনি হাদিয়া করতে পারেন না। আমি মনে করে কোরআন শরীফের প্রথম পারা হাদিয়া করতে পারেন না। কোন ভাই আছেন এক পারা মাত্র 500 টাকা, 500 টাকাও দেনেওয়ালা লোক নেই। কোরআন শরীফ এ হাদিয়া করনেওয়ালা মাত্র 500 টাকা, বাকি হোক নগদ হোক। এক পারা হাদিয়া করনেওয়ালা কোন ভাই আছেন? একটা পারা, প্রথম পারা। কোরআন সম্বন্ধে অনেক লোক আছেন কোরআন শরীফ পড়তে জানেন না, কম করে আল্লাহ বলতে পারবেন, আল্লাহ গো কোরআন শরীফ পড়তে জানেন না, কিন্তু প্রথম পারা আমি হাদিয়া করেছিলাম। ইধর আইয়ে, ইধর, এদিকে আসুন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর প্রিয় বান্দা মাত্র 500 টাকায়, 5000 নেব না। আমি দেখলাম মোহাব্বত করে, কিন্তু না, জবরদস্তি চাঁদা হয় না, সবারই চাঁদা কবুল হয় না। কি নাম বাবু? আচ্ছা, একজনা দিলেন বিনা নামে 500 টাকা, প্রথম পারা হাদিয়া। হ্যাঁ, প্রথম পারা। দ্বিতীয় পারা দেখি কে দিচ্ছে 500 টাকা। মসজিদের উন্নতি করবে। আপনাদের মসজিদ, মসজিদ কি বাইরে বিহারের? মসজিদ কি বিহারের না আপনাদের? আপনাদের মসজিদ কি না? এই পাড়ার মসজিদ কি না? তা 500 টাকা দিতে এত ভয় কেন? কিসের জন্য? সুবহানাল্লাহ। 500 টাকা, সুবহানাল্লাহ। আর একজন কোন ভাই আছেন কার দান আল্লাহর বারগাতে কবুল হচ্ছে ব্রাদার। একদিন যদি আপনি মুনিশ খাটের মজদুরি করেন, সুবহানাল্লাহ, আল্লাহ গো এই 500 টাকার পরিবর্তে আল্লাহ 10 গুণ আপনাকে দেবে। কোন আল্লাহর বান্দা এখানে আছে না মাত্র 500 টাকা? মোহাম্মদ শেখ, সুবহানাল্লাহ, বাপ মার নামে মারা গেছে, ইসালে সওয়াব করেছেন, নারে তাকবীর, নারে রিসালাত। আহমদ শেখ, সুবহানাল্লাহ, 1000 টাকা দান করেছেন। আর একজন প্রথম পারা নিয়েছেন, দ্বিতীয় পারা, সুবহানাল্লাহ, কোন বান্দা নাই। মুস্তাকিম মিয়া, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মুস্তাকিম মিয়া দেখেন ইনার দান কবুল করেছে আল্লাহ। মসজিদে সবারই দান কবুল হয় না, একমাত্র যার আল্লাহ টাকা কবুল করবে ওই ব্যক্তি দিতে পারবে। আপনি যত বলেন আমি দেবই না, দেব না, না, আপনার টাকা আল্লাহ নেবে না। আর যাদের টাকা নেবে এই কোরআন শরীফের হাদিয়া দিয়ে নেবে ব্রাদার, সাদকা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা আছে না 2000 টাকা মুস্তাকিম মিয়া সাহেব হলেন, 1000 টাকা আরো জন হলেন, 500 টাকা একটা পারা হাদিয়া হলো। আর একটা পারা হাদিয়া 30 পারা হাদিয়া করতে হবে। আছেন কোন ভাই বন্ধু এখানে? নেই। 500 টাকা বিশাল কিছু মনে করতেছেন? 500 টাকা। আসিবে মরণ করিও শরণ, ভুলে যেও না। আরে ঘর অন্ধকার তোমারই হবে, ঘর অন্ধকার তোমারই হবে, আসলে ঠিকানা। আসিবে মরণ রাখিও শরণ, ভুলে যেও না। মরণ। আর কোন ভাই আছেন? শামশের সাহেব বাপের নামে 500 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। এর দেখেন দ্বিতীয় পারা 1 2 3 2 1 3 4 5 পারা হাদিয়া হয়ে গেছে। 6 নম্বর পারা দেখি কি আছে? 30 পারা কোরআন শরীফের মধ্যে আছে। 6 নম্বর কোন ব্যক্তি আছেন মাত্র 500 টাকা দিয়ে? সুবহানাল্লাহ। সিকান্দার সাহেব, নারে তাকবীর, নারে সালাত। 6-7 নম্বর পারা হয়ে গেল। সিকান্দার শেখ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 1000 টাকা বাবা মায়ের জন্য। সুবহানাল্লাহ। ওগো মা জননী, তোমার সম্মান কত, তোমার মর্তবা মর্যাদা কত, তোমার ইজ্জত কত। যে মা, সুবহানাল্লাহ, যাদের মা মারা গেছে, আমাদের আকীদা তাদের মার আত্মা এই জায়গায় হাজির হয়ে আছে। আমার বেটা বেটিরা, তোমার জন্য আমি দান করে এলাম, বুকের স্তনের দুধ পান করালাম। আজাদ মিয়া, সুবহানাল্লাহ, 500 টাকা। সুবহানাল্লাহ। 2 2 4 5 6 7 8 পারা হাদিয়া হলো। বাপ মার নামে, সুবহানাল্লাহ, দান করলেন। এর দেখেন 9 নম্বর পারা হাদিয়া হয়ে গেল। 10 নম্বর পারা, সুবহানাল্লাহ, বাপ মার নামে দিতে পারেন ব্রাদার। বাপ মার নামে হাদিস বলা হয়েছে ব্রাদার, বাপ মার নামে 9 নম্বর পারা হলো। 10 নম্বর কোন ভাই আছেন এ তো মাজমার মধ্যে? একটা সূরা আছে যে সূরাতে বিসমিল্লাহ নেই, 10 নম্বর পারাতে। সুবহানাল্লাহ। আছেন কোন ভাই? এত বড় মাজমার মধ্যে আমি এক জায়গাতে আদায় করতেছিলাম, আদায়ের মধ্যে
সুবহানাল্লাহ। এই 500 টাকা মাত্র 10 নম্বর পারা হাদিয়া হয়ে গেলে আমি একটা হাদিস শুনিয়ে দেব ব্রাদার, যে দান করা যাবে কি যাবে না ব্রাদার। হাদিসের মধ্যে লেখা আছে দান করা যাবে কি যাবে। রবি সাহেব বাপমার নামে 500 টাকা দান করলেন, 10 নম্বর পারা হয়ে গেল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 11 নম্বর পারা দেখি কোন একজন যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে আছে দুনিয়াতে, যে যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে বসে আছে। সুবহানাল্লাহ, আছেন কেউ? একটু তাড়াতাড়ি বলুন। আইনুল বিশ্বাস সাহেব, মৃত আফতাব বিশ্বাস। ও 5 বস্তা সিমেন্ট, 2খানা তুফান ফ্যান। একবার দোয়া করে দেন সকলে, তখন থেকে দান হয়েছে। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, মওলা গো, তোমার বান্দা বান্দিরা দান করতে আরম্ভ করে দিয়েছে। মারা পর্দার আড়ালে বসে আছে। একটা মাকে কাগজ কলম দেন, যেন ও পর্দার ভিতরে যে 1 বস্তা করে সিমেন্ট যেন নিয়ে আসতে পারে। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যা দান করেছে 2000, 1000, 500, 1 বস্তা করে সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, 2টা তুফান ফ্যান দান করেছে। মওলা, সে সমস্ত দানকে তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, তাইবা তৌহিদের নামে 1000 টাকা দান করেছে। আল্লাহ তিনার দান যেন কবুল করে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো 12। জব্বার হালসানা 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। এটা ব্রাদার তাহলে 13 পারা হয়ে গেল ব্রাদার। 13 পারা হাদিয়া হয়ে গেছে। শাহরুল মিয়া সোনা 500 টাকা। সুবহানাল্লাহ। 14 নম্বর পারা হাদিয়া হয়ে গেল। 15 পারা। বিসমিল্লাহ রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল কোরআন পারা নম্বর 15, লাইন নম্বর 1। রব্বুল আলামিন মসজিদ আকসার কথা বলতেছেন। এই মুসলমান, এবার বলবো মসজিদ আকসার কথা বেরাদার। 15 নম্বর পারা, মাত্র 500 টাকা দেনেওয়ালা এই মাজমার মধ্যে কোনো ভাই নাই। আপনার কি দরদ লাগে না? দেখেন বেনামে 500 টাকা 15 নম্বর পারা হয়ে গেল। সুবহানাল্লাহ। 16 নম্বর পারা। দিলে কি ব্যথা হয় না দিন ইসলাম প্রচার করার জন্য? আমার নবী মুস্তাফা দিন ইসলাম প্রচার করার জন্য কখনো থপ্পড়ের আঘাত খেয়েছে না, কখনো রক্তর ফোয়ারা পড়ে যাও, কখনো পেটের সুবহানাল্লাহ পাথর বেঁধে রেখেছে না। মুসলমান, খালি দুনিয়াতে কে বেঁচে আছে বলুন? আপনার দাদু কি বেঁচে আছে? না না। আপনার কি তার দাদু বেঁচে আছে? না না। কাউরে বাবা মারা গেছে, একদিন আপনিও মারা যাবে না। পৃথিবীর বুকে বিল্ডিং জমি জায়গা। আনারুল মিয়া সুবহানাল্লাহ ইন্তেকাল করে গেছেন। স্বামীর নামে সুবহানাল্লাহ 500 টাকা দান করেছে। দেখেন 16, 17, 18 নম্বর পারা হয়ে গেল। 19 নম্বর পারা। আমি যে জায়গায় কোরআন শরীফ হাদিয়া করাই সুবহানাল্লাহ ওই জায়গাতে 30 পারা হাদিয়া হয়। 18 নম্বর পারা হয়ে গেল। সুবহানাল্লাহ। 19 নম্বর পারা। কোন ভাই বন্ধু আছেন ব্রাদারা? আল্লাহর নবী কত কষ্ট করেছেন দ্বীন ইসলাম প্রচার করার জন্য। আজকে আপনি মসজিদের জালসা করতেছেন, মসজিদে সবারই টাকা কবুল হয় না। এত বড় মাজমার মধ্যে 19 নম্বর পারা হাদিয়া দেনেওয়ালা কে কোন আল্লাহর বান্দা নাই। আর মিয়া যারা হয়, মিয়া অনেক টাকাওয়ালা মিয়া হয়। মিয়া কি গরিব হয়? মিয়া কি গরিব হয় না? না খানো গরিব হয় না, শেখ গরিব হয় না। খাস করে মিয়া খান এর প্রভাব বড় লোকের দিকে আছে, বিশ্বাসের আছে। সুবহানাল্লাহ। এই পাড়াতে কি প্রধান নাই? মেম্বার নাই? মেম্বার আছে? মেম্বার নাই? মুসলমান মেম্বার কি মুসলমান? কই মেম্বার সাহেব? যে মেম্বার সাহেবকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, মেম্বার সাহেব কই? মেম্বার সাহেব, সভাপতি সাহেব, পঞ্চায়েত সঞ্চালক যারা আছেন তেনারা যদি অবশ্যই থাকেন, দয়া করে আপনাদেরকে পাবলিক নেতা বানিয়েছে। আমি চাইবো এই দুনিয়ার নেতা যেন আছে, ওই দুনিয়ার যেন নেতা হতে পারেন ব্রাদার। মুসলমান সুবহানাল্লাহ। জি, টগর 1 বস্তা সিমেন্ট মেয়ের নামে। জাহাঙ্গীর মিয়া 1 বস্তা সিমেন্ট আব্বা জানের নামে। সুবহানাল্লাহ। হ্যাঁ দেখেন সুবহানাল্লাহ। 18, 19, 20 পারা হয়ে গেল। আর সুবহানাল্লাহ 20 পারা হয়ে যাওয়ার পর আর মাত্র 10 পারা হাদিয়া করতে বাকি আছে। যারা টাকা দেবেন না, যখন বিছানায় ঘুমাতে যাবেন ওই টাইমে চিন্তা ভাবনা হয়ে যাবে, কোরআন যদিও আমি পড়তে জানি না,
কোরআন শরীফ কোনোদিন পড়লাম না, কোরআনের সঙ্গে আমার প্রেম হলো না, ভালোবাসা হলো না। যদি আরে মত টাকা এদিকে ওদিকে বিভিন্ন জায়গায় খরচ হয়, যদি 500 টাকা ওয়াদা করতাম কোরআন শরীফের হাদিয়ার জন্য, অবশ্যই মন সান্ত্বনা পেত। আপনারা যারা কোরআন শরীফের হাদিয়া না দিয়ে বাড়ি যাবে না, আপনার বারে বারে কোরআন আপনার দিলে ধাক্কা মারবে। আমি চলে যাওয়ার পর মুসলমান কমিটিকে আপনি খুঁজবেন অবশ্যই। ভাই 500 টাকা কিংবা 1 বস্তা সিমেন্ট নিয়ে এলো। মুসলমান দান সবারই কবুল হয় না। আপনারা বসে আছেন ব্রাদারা, আপনি মনে করবেন আমার টাকা আছে দেব না, যতক্ষণ পর্যন্ত আমাকে হুজুর হুজুর করবে না ততক্ষণ পর্যন্ত দেব না। এটা একবারে ভুল কথা। আপনারা শুনেছেন আব্রাহা বাদশার কথা? আব্রাহা বাদশার কথা শুনেছেন তো? আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদু, উট বেড়া কেড়া যা ছিল সব নিয়ে পালিয়েছিল আব্রাহা বাদশার লোক, টানতে গেছে। আব্রাহা বাদশা, আব্দুল মুত্তালিব তোমার ওই ছাগল বিনা নামে 500 টাকা আল্লাহ রাব্বুল আলামিন দান দেন, বেনামে বাবলু সাহেব 500 টাকা, পিতা চমৎকার শেখ সুবহানাল্লাহ দান করেছেন। আল্লাহ যেন দান কবুল করে নেন। মা বাবার হাদিস শোনাবো, এইদিকে মা বাবার নাম বেশি দান বুঝে কেন তাই বলেন তো? আজকে বাপ মার নামে আমি দিব দান, আর আমি যখন মরে যাবো তো আমার বেটারাও আমার নামে দান দিবে বলে চালাক লোক আছে। এই দিকের লোক জলঙ্গ এলাকার ডঙ্কর এলাকার লোক খুবই চালাক। সোমালা দেখছে যে দেব, এই আদায়টাও আমার নজরে কিছু নয়, কিন্তু আপনার নজরে বেশি হতে পারে। মালদা ডিস্ট্রিক্ট রায়গঞ্জ এলাকায় যখন আমি ইচ্ছা করতে যাই, সুবহানাল্লাহ, বসে অনেক মায়েরা কানের খুলে দিয়ে দেয় মসজিদ তৈরি করার জন্য, অনেক মায়েরা নাকের খুলে দেয় মসজিদ তৈরি করার জন্য। মুসলমান মসজিদের দান পৃথিবীর বুকে সব চাইতে উত্তম দান হলো মসজিদে, যে মসজিদকে বলা হয়েছে আল মসজিদ বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। বিলপাড়ার আলাউদ্দিন মন্ডল মারা গেছে, সেই ছেলের নামে সুবহানাল্লাহ তিনার নামে 2000 টাকা ওনার সন্তান যোগ্য পুত্র দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন 2000 টাকার দাতা জিন্দাবাদ, সুবহানাল্লাহ। একবার দোয়া করে দেন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আমিন তোমার বান্দারা নিজের বাপের নামে দান করতে আরম্ভ করে দিয়েছে, মার নামে দান করতে আরম্ভ করে দিয়েছে। রব্বুল আলামিন এমন তোমার বান্দা বান্দিরা যারা দান করতেছে, আল্লাহ গো তুমি ওয়াদা করেছো মসজিদের জন্য যারা দান করবে, আমি আল্লাহ তার দানকে কবুল করে নেওয়ার পরে আমার কুদরতি হাত দ্বারায় তার জন্য জান্নাতে ঘর বানাইয়া দেব। রব্বুল আলামিন তোমার বান্দাকে তুমি দান কবুল করে নাও। অনেক তোমার বান্দাকে শয়তানে ধরে রেখেছে, তাদের কাছ থেকে শয়তানকে দূরে সরিয়ে আল্লাহ তোমার ঘরের জন্য তাদেরকে দান করাইয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। জোরে বলো সুবহানাল্লাহ। মা হাদিস শুনুন মার জন্য। আলহামদুলিল্লাহ আমি 30 পারা বলেছিলাম, 30 পারা হাদিয়া হয়ে গেছে, পড়ুন আলহামদুলিল্লাহ। আর আমি কোরআন শরীফ হাদিয়া হবে না, 1 টলি বালি দরকার। রেজাবুল সাহেব বাপমার নামে 4 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। 4 বস্তা সিমেন্ট দিয়ে দেখুন প্লাস্টার মসজিদ, আমাদের বাড়ি ঘর। একজন মহিলা 100 টাকা দান করেছে, আল্লাহ যেন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। মায়েদের দিক থেকে দান আসলো না। দেখেন মা জনেরা যারা আছেন তিনাদেরকে আমি অনুরোধ করবো, লক্ষ্মী ভান্ডারের টাকা তো আপনি পাচ্ছেন, ওয়াকাফ বোর্ডের পান ইয়া যেখানকারই পান, 500 টাকা মাসে যদি পান, তা আজকে যদি জালসার উন্নতির জন্য 500 টাকা দেন। হাদিস শুনুন, একবার জোরে বলো সুবহানাল্লাহ। এরকম শুনবো না, এই এলাকার লোক খুব ভালো, আমি নাম শুনেছি। আল্লামা জাহাঙ্গীর হুজুর কিবলা মুফতি আলমগীর সাহেবের কাছ থেকেও আমি শুনেছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যেন আপনার দান কবুল করে। মুফতি আলমগীর সাহেব কিবলা মুনাজির আলে সুন্নাত, উনিও বলেছেন জলঙ্গের এলাকা লোক সুবহানাল্লাহ খুব মহব্বতের লোক, ভালোবাসা লোক। একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। যাকে আল্লাহ হাত দিয়েছে, দেখুন আমরা ওটের ভোটের প্রচারের জন্য হাত তো দূরের কথা, পা পর্যন্ত তুলি। একবার সুবহানাল্লাহ বলার জন্য যে হাত আল্লাহ দিয়েছে আপনাকে, প্যারালাইস বানিয়ে দিতে পারতো, পঙ্গ হয়ে যেতে পারতো হাত। যে হাত দিয়েছে আল্লাহর নামে উঠাতে হবে। একবার সবাই মিলে পড়ুন, হাত তুলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাদিস শুনুন, আন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا رسول الله صلى الله تعالى عليه وسلم إن أمي سعد
قد ماتت فأي الصدقة يفضل قال الماء فحفر بيرا وقال هذه لأم سعد হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন আমার মা মারা গেছে। এইদিকে দেখেন, আমার দিকে তাকান, মা মারা গেছে, মা ইন্তেকাল করে গেছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও। মুসলমান, মরা ব্যক্তির নামে দান করা যাবে কি যাবে না? আপনি হাদিস থেকে প্রমাণ পাবেন। একজনা বেনামে 200 টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দান যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ও মা জননীরা, পর্দার আড়ালে বসে আছে বেরাদারা, মা হাদিস আপনি শুনেছেন, মানেটা অনুবাদ বাংলা ভাষায় আমি করে দিচ্ছি। হযরতে সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, সুবহানাল্লাহ, সাদ বিন ওবাদা মাঠে গিয়েছে। আপনারাও অনেক লোক মাঠে যান, আর মা অসুস্থ থাকে, বিদেশে যান, কাজ করতে যান, ফেরি করতে যান, মা অসুস্থ থাকে বাড়িতে, মারা গেলে ফোন করে, তোমার মা মারা গেছে বাবা, মাঠের কাজ ছেড়ে বাড়ি ছুটে আসেন। কেউ কোদাল ফেলে চলে আসে, কেউ হেসা ফেলে চলে আসে, মা মারা গেছে। আহা, মা, ওই মা যতক্ষণ পর্যন্ত আপনাকে ঘুম ধরায়নি, মা ঘুমায়নি। ওই মা ইচ্ছা করলে আপনাকে আতর ঘরে টুটি টিপে মেরে দিতে পারতো। ওই মা বুকের স্থানে দুধ নেই, একবারই নেই, তাও মুখ লাগিয়েছে, টানছেন জোরে, আমরা টেনেছি। মা কষ্ট সহ্য করেছে। যে মার পায়ের নিচে জান্নাত। হযরতে সাদ বিন ওবাদা কানতে কানতে নবীর দরবারে হাজির, হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা মারা গেছে। যে মার পায়ের নিচে জান্নাত, মা মারা গেছে। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা মারা গেছে, মা ইন্তেকাল করে গেছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো নবী, আমার মার জন্য যদি গোটা শরীরের চামড়াকে টেনে, গরুর চামড়া ছাড়ার মতো চামড়াকে যদি টেনে মার পায়ে যদি জুতা বানাইয়া দেয়, তাহলে মার দুধের দেনা শোধ করতে পারা যাবে না। ও আমার ভাই বন্ধুরা, পৃথিবীর বুকে সবচেয়ে প্রিয় হলো মা জননী। উর্দু কবি বলতেছে না, মা যে সিজহা মে কোই औरत না মিলেগি, মা যে সিজহা মে কোই औरत না মিলেগি। মার জন্য সিমেন্ট 5,000 ছেলের জন্য। কি নাম? ও, ভর্তি আছে। কি নাম? ছেলের নাম কি? কবিরুল মিয়া, কবিরুল, ইনারুল মিয়া। একটু দোয়া করে দেন। দেখুন, আমি মুসাফির, আল্লাহ বলেছেন 3 জন ব্যক্তির দোয়া আমি কবুল করবো। সাথে সাথে 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ বলতেছেন। আপনারা বললেন ফার্স্টে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ বলতেছেন 3 জন ব্যক্তির দোয়া আমি নিজের বারকাতে সাথে সাথে কবুল করি, কোন জায়গা আটকাই না। 1 নম্বর হচ্ছে মুসাফির, সফর করনেওয়ালা। আর আমি হচ্ছে মেহমান আপনাদের। আগামী কালকে অনেক দূরে থাকবো, পরশুদিন তার আরো বেশি দূরে, চাঁচল মালদার এলাকায়। কিছুদিন আগে সুবহানাল্লাহ আরো অন্য জায়গায় ছিলাম। দোয়া করে দেব। আমি গুনাহগার, আমি জান্নাতি নয়, কিন্তু মুসাফির। দ্বিতীয় হচ্ছে মা। মাননীয় সম্মানীয় হাফিজ মিয়া সাহেব, ওনার ছেলে কলকাতায় ভর্তি আছে। আহা, মা মা মা, ছেলেও মা মা করতেছে, বেটাও মা মা করতেছে, মাও মা করতেছে। ওর জন্য একটু দোয়া করবো আমি। 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়। আজকে যাদের মা মারা গেছে, মাকে চেহারা স্মরণে নিয়ে আসুন। আর ওই মা পাবেন না আপনি, গরুর চামড়া যেমনি ছাড়ায় ওইরকম যদি ছাড়িয়ে মার জুতা যদি বানিয়ে দেয় পায়ের, দুধের দেনা শোধ হবে না। হাফিজ মিয়া সাহেব, মাননীয় সম্মানীয়, সবচেয়ে বড় ডোনার, সবচেয়ে বড় দাতা এই স্টেজের এখনকার পর্যন্ত। 30 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলুন মারহাবা। 5,000 টাকা নগদ, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দোয়া করে দেন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আমিন। হাফিজ মিয়া সাহেব, মাননীয় সম্মানীয়, মৌলা গো, জানি না
তুমি ওই বান্দার তুমি এত টাকা কবুল করেছো, অবশ্যই তোমার বান্দা প্রিয়, তোমার ভক্ত। আল্লাহ জানি না কি হালে ওনার সন্তান কলকাতায় ভর্তি হয়েছে মৌলা। আল্লাহ গো, যে অসুখকে নিয়ে লড়াই করতেছে মৌলা, তাকে তুমি শেফায়ে আমেলা করে দাও, তুমি শেফায়ে কামেলা আতা করে দাও, শেফায়ে কুল্লিয়া শেফায়ে আমলা আতা করে দাও মৌলা, তাকে শেফা করো। আল্লাহ তার অসুস্থকে সুস্থ করে দাও, তার অসুখকে দূর করে দাও। মৌলা করিম হাফিজ মিয়া সাহেব অসুস্থতা হওয়ার জন্য তোমাকে খুশি করেছে আল্লাহ, তোমার ওই বান্দাকে সুস্থ করার জন্য আল্লাহ একমাত্র তুমি, তুমি গফফার ও সত্তার, তুমি কাহার ও জব্বার। মৌলা তুমি যা পারো, রাতকে দিন, দিনকে রাত করতে পারো, ডুবা সূর্যকেও নবীর মোহব্বতে উঠিয়ে দিতে পারো, চাঁদকে দু টুকরা করিয়ে দিতে পারো। মৌলা করিম ওই বাচ্চা যে দুনিয়াতে হসপিটালে ভর্তি আছে, 30 বস্তা সিমেন্ট ওই বাচ্চার শেফার জন্য 5000 টাকা নগদ হাফিজ মিয়া দিয়েছে। মৌলা তিনার দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন, ওই বাচ্চাকে সুস্থ করে দাও রব্বুল আলামিন। আমি একজন মুসাফির ব্যক্তি, এত বড় মাজমার মধ্যে যদি তোমার কোনো বান্দা বান্দি ইমানদার নেককার হয়, আল্লাহ গো তার দোয়াকে তুমি কবুল করে ওই বাচ্চাকে সুস্থ করে দাও। এই দুনিয়াতে যারাই অসুস্থ আছে সুস্থ বানাইয়া দাও। সাল্লাল্লাহু আলা নবিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া মা দেখুন হাফিজ মিয়া সাহেব, আল্লাহ দেখেন ওনার দান সবচেয়ে বেশি, ওনার থেকেও পাওয়ারের লোক এখানে আছে, না থেকে নয়, কিন্তু তিনার দান কবুল নাও হতে পারে, আবার হতেও পারে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া সুবহানাল্লাহ, আমি এক টলি বালি চেয়েছিলাম, এক টলি পাথর চেয়েছি ব্রাদার, সিমেন্ট আমার সুবহানাল্লাহ প্লাস্টার করার জন্য মোটামুটি হয়ে গেছে। মুসলমান, পাথর বালি দরকার, আপনাদের মসজিদকে আপনি সুন্দরতা বানাবেন। চলুন মসজিদে আকসার কথা বলে, সর্বপ্রথম কাবা ছিল কোথায়? সর্বপ্রথম কাবার নাম, মসজিদের নাম কি জানেন আপনারা? কেউ জানেন না? প্রথম মসজিদের নাম কি? মসজিদে আকসা। এই মসজিদের আনারুল সাহেবের নামে তিনার আব্বাজান 100 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট দান করেছেন। এনার দান যেন আল্লাহ আনোয়ার মিয়া সাহেব যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, দেখেন মসজিদে আকসা, প্রথম কাবা মসজিদে আকসা ছিল। আর ওই আকসা কাবাটা কিভাবে কোন টাইমে এই মক্কার কাবা হয়ে গেল, এই কথাটা আমি বলবো। রাজি আছেন আপনারা শুনতে? তো একবার রাজি আছেন তো শুনতে, তো একবার জোরে সুবহানাল্লাহ বলে দেন তো। আর 100 টাকা করে 11 জন ব্যক্তি দেন। মসজিদ আকসা 15 পাড়ায় লেখা আছে, দেখেন 15 পাড়াতে লেখা আছে মসজিদে আকসার কথা। সুবহানাল্লাহ, দেখেন এই 15 পাড়াতে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, দেখেন 15 পাড়া। সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাতিন, হাফিজুল কোরআন এটা। সুবহানাল্লাহ, দেন 15 পাড়াতে হাফিজি কোরআন, এই কোরআনকে বলা হয় হাফিজি কোরআন। সুবহানাল্লাহ, দেখেন দেখেন এই জায়গাতে লেখা আছে প্রথম কাবার কথা। কোরআন শরীফের 15 পারাতে প্রথম লাইনে লেখা আছে সুবহানাল্লাহ। সূরার নাম হলো আপনার সূরা বানি ইসরাইল। ইসরাইল যাকে বলছেন আপনারা, এই বানি ইসরাইলের নামে এই কাবাটা কিভাবে চেঞ্জ হয়ে মক্কার কাবা হলো, এই কথা আমি বলবো। মাত্র 15 জন ব্যক্তি 100 করে টাকা নগদ দেনেওয়ালা আছে। যদি শুনতে চান তো একটু তাড়াতাড়ি দেন। 100 টাকা করে মাত্র। দেখি 100 টাকা দেনেওয়ালা অনেক লোক আছে, ভাবছে যে জামালি সাহেব 100 করে টাকা। দেখুন প্রথমবার আসলাম আর প্রথমবার আমি স্টেজে আদায়ে পড়ে গেলাম, আদায়ের মধ্যে ঢুকে গেলাম। প্রথমবারে ওয়াজ শুনতে হয়, তারপরে আদা। 100 টাকা করে 15 জন ব্যক্তি দিলে আমি বলে দেব মসজিদ আকসা। মাশাআল্লাহ, একজনে 100 টাকা দিলে আর 14 জন 100 টাকা করে। সুবহানাল্লাহ, দেখেন আমার তরফ থেকেও দিব বেরাদার 100 টাকা বেরাদার। দেখেন সুবহানাল্লাহ, দেখেন 100 টাকা বেরাদার। আমাদেরও দান দরকার আছে, আমাদেরকে দান করতে হবে। 200 টাকা হলো বেরাদার। দেখেন কোরআন শরীফ মসজিদে আকসা, আজকে যে ফিলিস্তিনের বুকে আছে মসজিদ আকসা, এই কাবাটা চেঞ্জ হলো কি করে, কবে থেকে এই কাবা বদল হলো, আর এই মক্কা মুকাররমার কাবাটা আসল কাবা হলো, ওইটা 1 নম্বর, এটা 2 নম্বর কাবা কিভাবে হলো সেটা বলে দেব। কিন্তু ভাই ফ্রিতে বলা তো ঠিক নয় নাকি? ফ্রিতে খাওয়া কোনো হোটেলে কি ঠিক আছে? ফ্রিতে শুনবেন 100 টাকা করে 2 জন ব্যক্তি দিলেন,
আরো 13 জন ব্যক্তি 100 টাকা করে নগদ দেনেওয়ালা আছেন কোনো ভাই? 100 টাকা পকেটে নিয়ে আসেন না, আল্লাহ আপনার 100 টাকা কবুল করতেছে না? ইনশাআল্লাহ করবে, আপনাদের টাকা কবুল করবে, 100 টাকা করে কবুল করবে। আমি একজন মুসাফির ব্যক্তি দোয়া করব। 2 জন ব্যক্তি হলো, আর একজন একটু তাড়াতাড়ি দেন সুবহানাল্লাহ। মা মা তোমাদের দান এখনো আসে নাই, তোমাদের লিস্টে এখনো নাম হয়নি। দেখেন একজন ভাই 100 টাকা, 3 জন ব্যক্তি হলেন সুবহানাল্লাহ। দেখেন কোরআন শরীফের নামে আর একজন এইদিকে দেন, 4 জন ব্যক্তি হলেন ইনশাআল্লাহ। 15 জন আপনাদের মধ্যে কেউ উঠছেন না, বাইরে থেকে আনারুল মিয়ার নামে হামিদুল মিয়া 100 টাকা দান করেছে, মারা গেছে। দেখেন সুবহানাল্লাহ, 1 2 3 4 5 জন হলো সুবহানাল্লাহ। দেখেন আমার হযরত চলে এসেছেন। দেখেন ইনাকে দেখছেন না, আল্লাহ রাব্বুল আলামিন ইনার দ্বারা অনেক কাজ নিতে পারে। আর একজন বেনামে 100 টাকা দিয়েছে। মায়েদের ভিতর এখন দোয়া করবে নিয়ে অনেক সিমেন্ট দিবে ওনারা, বললো যে একটু বলি। হ্যাঁ সিমেন্ট তো অনেক দেবেন ইনশাআল্লাহ। কাগজ নিয়ে যেতে হবে তো, ওখানে কাগজ কলম নিয়ে পাঠিয়ে দেন। একটু দোয়া করে দেবো হযরত, হযরত একটু গোটা আমাকে চাদর সহ দিয়ে দেন, একটু দোয়া করে দেন মায়েদের জন্য। আবার সিমেন্ট আসবে তখন মায়েদের জন্য নাম আপনারা বলবেন আর দোয়া করে দেবো। এই পণ্য পাড়াটা এইদিকে রাখেন, পণ্য পাড়ার কোন শেফ একবার দোয়া করেন আল্লাহুম্মা আমিন। হাত তুলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আমিন তোমার বান্দিরা মসজিদকে সাজাবার জন্য, মসজিদকে সুন্দরতা আনার জন্য মা জনেরা দান করেছে। যেভাবে মা জনেরা সুন্দরী ভাবে সেজে থাকে ওই মা জনেরা দান করেছে। রব্বুল আমিন আমার মায়েদের দানকে তুমি কবুল করে নাও। মা অনেক নিয়ত করে তারা দান করেছে। মওলা গো আমার কমিটির লোক গিয়ে হাজির হয়ে আমার এই বড় দাদা যান গিয়েছে, তিনার হাতে দিয়েছে। আর অনেক মা জনেরা 1 বস্তা করে সিমেন্ট দেবে। মা তোমার দানকে আল্লাহ কবুল করেছে। আর যেটা আঁচলে পাঠিয়েছো, দোপাট্টায় ওড়নাতে পাঠিয়েছো মওলা, এই দানকে তুমি নিজের বারকাতে কবুল করে আমার মায়েদের উপর থেকে জমিনি আসমানি বালা মুসিবত দূর করে দাও। আর শ্বশুর শাশুড়ি যদি মারা গেছে, বাপ মা যদি মারা গেছে, স্বামী বেটা বেটি যদি মারা গেছে, যদি কোনো মাইয়াতের নামে দান করেছে মওলা তাকে তুমি জান্নাতবাসী করে দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া। দেখেন কয়জন হলো? মসজিদে আকসার কথা বলবো। 1 2 3 4 5 6 7 8 9 জন হলো। হামিদুল মিয়া শ্বশুর শাশুড়ির নামে 1 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দান করে 9 জন হলো। 10 নম্বর 100 টাকা গো। হ্যাঁ গো 100 টাকা, 100 টাকা, মাত্র 100 টাকা দিয়ে মসজিদে শামিল होने वाला। দুনিয়ার বুকে অনেক আল্লাহ আপনাকে টাকা দিয়েছে। আল্লাহ অল্প টাইমের মধ্যে আল্লাহ আপনার দানকে কেড়ে নিতে পারে। দেখেন আমার দাদা যান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বাবজি বলবো না যেহেতু আমার দাদা ওনার চেয়ে বয়সে বেশি আর আমারও বয়স অনেক সুবহানাল্লাহ। দেখেন আর একজনও হয়ে গেল। দেখেন 15 জনের বেশি আমি নেব না সুবহানাল্লাহ। জি আসরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন হয়ে গেল ব্রাদার। আর 4 জন ব্যক্তি আপনাদের মাজমা থেকে কেউ উঠে দাঁড়ান তো, কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, মায়ের সন্তান এখানে আছেন যার মা মারা গেছে, একজন ব্যক্তি আপনাদের মধ্যে থেকে একটু দাঁড়ান। হ্যাঁ इंशाअल्लाह जमाली साहब बिहार से आप आए हैं, आपका हाथ में मैं 100 रुपया दे करके मैं शुक्रिया अदा करूंगा, अल्लाह के बारगाह में अदा करूंगा। रब्बुल आलमीन मेरा रुपया को तूने कबूल फरमाया है। कोई देखें 400 टाका देखें सुभान दादा की नाम जो ना किंतु मुस्तकीम साहेब नारे तकबीर नारे रिसालत। আবুল হায়াত মিয়ার নামে তার ছেলে 300 টাকা দিয়েছে। আবুল হায়াত মিয়ার নামে তার ছেলে 300 টাকা দিয়েছে। দেখেন মুস্তাকিম মিয়া সাহেব আগে 2000 টাকা দিয়েছে, আবার দেখেন 500 টাকা দিয়েছে, মানে 2500 টাকা দিয়ে দিল হায়াতের নামে। মুস্তাফিজুর রহমান 300 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দান যেন বন্ধ না হয়। আয়াত শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ জিবরাইল মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার, শুনো শুনো জিবরাইল, আমার নবী মুস্তাফাকে আমার মেহমান আজকে আমি বানিয়েছি। যাও যাও মসজিদে
আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে যাও। ফিলিস্তিনের জমিনে বিভিন্ন রকমের ওই মসজিদে আকসাতে কেউ তো ইহুদি পূজা করে, ইসরায়েল পূজা করে, বিভিন্ন রকমের ধরনের লোক আছে। ইসাইও মানছে, ইসরায়েল মানছে, ইহুদি মানছে, আর 5টা ধর্মের লোক একটা মসজিদে সব কেউ পূজা করছে, কেউ নামাজ পড়তেছে। ইসরায়েল সুবহানাল্লাহ বেরাদারা, ফিলিস্তিনের সরজমিনে আজকে আপনি দেখতেছেন একটা নিজের বাচ্চার বুকের উপর পা রেখে জিহাদের মধ্যে নেমে গেছে। অনেক বান্দা আছেন সুবহানাল্লাহ, আরেকজন 100 টাকা দিয়েছে লাইলাতুন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দান যেন কবুল করে। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, হে মুসলমান, আজকে যদি আপনার পকেট থেকে আমার পকেট থেকে 100 টাকা যদি বের না হয়, তাহলে মসজিদে চালাবো কি করে, মসজিদ বানাবেন কি করে? মসজিদের সিঁড়ি ঘর করতে বাকি আছে। এই রকম মসজিদ আমি খুব কম জায়গায় দেখেছি যে মসজিদকে গ্রামের উপর সুন্দরতা রাখতে হয়। যারা ধনী ব্যক্তি আছে না, তিনাদেরকে খাস করে জবাব দিতে হবে হাসর ময়দানে। আল্লাহ বলবেন, আমার বান্দা, আমি তোমাকে ভালোবেসে টাকাওয়ালা বানিয়েছিলাম, পয়সাওয়ালা বানিয়েছিলাম, ধন দৌলতওয়ালা বানিয়েছিলাম, কই আমার ঘরে তুই দিলি না, এ দুনিয়াতে দিলি না। কেউ কি নিজের কবরে দলিল নিয়ে যায়? কেউ কে দলিল নিয়ে যায় না, না নিজের কবরের মধ্যে কি জমি নিয়ে যায় না, না সোনা অন্যকার মা গো, তোমার কবরে কি তোমার নাকের সানিয়া মির্জা দেওয়া হয়, কানের দুল কি দেওয়া হয়, গলার চেন কি দেওয়া হয় না, না কবরে কিছু যদি ভাগ্য ভালো হয়, তাহলে আপনার কবরে একমাত্র সাদা কাফন আপনার সঙ্গে যাবে। উলঙ্গ এসেছি, উলঙ্গ যাবে, আপনার নামে আমাল সঙ্গে যাবে। মসজিদে আকসার কথা বলতেছিলাম, ওই মসজিদে আকসাতে আমার নবী মুস্তাফা ইমামুল আম্বিয়া হলেন। সমস্ত আম্বিয়া কেরামরা আমার নবী মুস্তাফার পিছনে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ, বিশ্ব নবীর বয়স কম বেশি 50 বছর 51 বছর বয়সের মধ্যে মেরাজে গেলেন, আল্লাহর বারগাতে গেলেন। মিম হইতে মেরাজ, আইন হতে আরশের উপর, রা হতে রাতের সময়, আলিফ হইতে আল্লাহর কাছে, জিম হইতে জিবরিল আমিন গিয়েছিলেন নবী মুস্তাফার সাথে। ওই মেরাজ কথা বলা হয় বারাদারা। ওগো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সানওয়ারা বিবি খুশি মনে 500 টাকা দান দিল আল্লাহর ঘর বলে। নমের মোল্লা 100 টাকা বাপের নামে, ইমামুল মোল্লা নবের মোল্লা 100 টাকা বাপের নামে। আর কাদেমান বিবি স্বামী সানাউদ্দিন, কাদেমান বিবি স্বামী সানাউদ্দিন 1 বস্তা সিমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন দান। কাসিম সাহেব 100 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা দান যেন কবুল করেন। শুনুন মসজিদ আকসার কথা শুনুন। ওই মসজিদে আমার নবীর বয়স যখন কম বেশি 51-50, তখন মসজিদে আকসাতে নামাজ পড়ালেন, ইমামুল আম্বিয়া হলেন। তারপর ওইখান থেকে রাফরাফের উপরে গেলেন আল্লাহর বারগাত। ওইদিকে আমি যাচ্ছি না, মসজিদ আকসা বহু ইমাম এবং আমার নবী মুস্তাফাও নামাজ পড়েছেন। ওইদিকে মুখ করে ফিলিস্তিনের যেটা মসজিদ আকসা, ওই মসজিদ আকসার দিকে, বাইতুল মাকদাসের দিকে সুবহানাল্লাহ মুখ করে নামাজ পড়লেন, মসজিদে আকসার দিকে সুবহানাল্লাহ নামাজ পড়লেন। নামাজ পড়তে পড়তে একদিন জোহরের টাইম, কি বললাম আমি, জোহরের টাইম, নবী আমার নামাজ পড়াচ্ছেন মসজিদ আকসার দিকে মন করে। নবী মুস্তাফার মন একটু কেমন করতে লাগলো। আমরা নামাজ পড়লে মন খারাপ হয় না কাতবা? তো নামাজের হালাতে নবী আমার ইমাম কোথায়? মক্কার সরজমিনে, মদিনার বুকে নবী মুস্তাফা আমার ইমাম এই কাবার দিকে মুখ করে নামাজ পড়ছেন, মসজিদ আকসার দিকে, প্রথম কাবা নামাজ পড়ছেন। মনটা খুব খারাপ। নামাজের হালাতে আল্লাহ বলল জিবরাইলকে, যাও নবীকে জিজ্ঞাসা করো মন কেন খারাপ, মন কেন খারাপ জিজ্ঞাসা করো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নামাজে উত্তর দিবেন না, বলে হাবিবি ইয়া রাসূলুল্লাহ মনটা একটু খারাপ হচ্ছে নবীর। আল্লাহ বললেন জিবরাইলকে, যাও নবীকে বলো যেই দিকে মুখ করে দিবে নবী, আমি আল্লাহ সেই দিকে আজকে কাবা বানিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। যেই দিকে মুখ করবে নবী, তো নবীকে আল্লাহ এত ভালোবাসলেন, নবীকে এত মোহাব্বত করলেন, নবীকে এত প্রেম করলেন। আর নবীর প্রেমিক বান্দা উম্মতরা আজকে বসে আছেন মসজিদের জন্য, চাঁদার জন্য। 1 টলি বালি আর 1 টলি পাথর আমি আবদার করেছি আপনাদের কাছে। কোন যোগ্য ভাই আছেন এখানে যার বিটি মারা গেছে? বলবো তো কিভাবে কাবা হলো।
এইদিকে কাবা হলো কিভাবে, এই 2 ট্র্যাক্টর হয়ে গেলে ইনশাআল্লাহ তাআলা মা কেমন ছিলেরা নবীর কন্যা মা ফাতেমা সদাই করিতেরা স্বামীর সেবা মা ফাতেমা আরে জান্নাতি রানী নবী নন্দিনী জান্নাতি রানী নবী নন্দিনী হাসান হুসেনের মা কেমন ছিলেন নবী কন্যা মা ফাতেমা। মা ফাতেমা স্বামীকে প্রত্যেকদিন সেবা করতেন। মা আপনারাও সেবা করবেন স্বামীকে, মোহাব্বত করবেন স্বামীকে। অসুস্থ আছেন সোয়ে আছেন সোয়ে অসুস্থ আছেন সোয়ে নীরবে মা ফাতেমা নীরবে মা ফাতেমা আলী বলে ও গো বিবিয়া কে খেতে চাও বলো না কে খেতে চাও বলো না। তখন মা ফাতেমা বললেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখেন তখন কি বললেন, অসুস্থ আছেন সোবে নীরবে মা ফাতেমা নীরবে মা ফাতেমা আলী বলে ও গো বিবিয়া কে খেতে চাও বলো না কে খেতে চাও বলো না। তখন মা ফাতেমা বললেন একটি ডালিমা খেতে চাইয়া মে একটি ডালিমা খেতে চাইয়া মে বলেন মা ফাতেমা কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা সদাই করিতেন স্বামীর সেবা মা ফাতেমা। ও আমার আম্মা জানেরা, ও মা জনেরা, আপনার স্বামী যতই খেপা হোক না কেন, আপনার স্বামী যত মূর্খ হোক না কেন, আপনার কর্তব্য হচ্ছে সীতারনগর নাজিমা বিবি 1 বস্তা সিমেন্ট দান করেছে, বলুন আল্লাহুম্মা আমিন। মহরম বাস্তুল মন্ডলের নামে 500 টাকা দান করেছে। আল্লাহ তেনার দান যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া 5 হাত ডেলি টিপা কাজ হচ্ছে মা ফাতেমার স্বামী টিপতেন, মালিশ করতেন। আজকাল আমাদের বিবি করে খুব কম, অনেক কিছু বলার ছিল, কিন্তু আপনাদের এলাকায় আমি শুনেছি নাকি যে 12টা বাজলে লোকেরও 12টা বেজে যায়, যদিও বক্তার 12টা না বাজে। 12টা বাজার কাছাকাছি হয়ে গেছে, তার জন্য আপনার 11টা বাজার কাছাকাছি হয়ে গেছে, 12টা লয় 11টা বাজতে চললো, বেশি দেরি নাই। সুবহানাল্লাহ। এই মা ফাতেমার এই কথা আর মুফতি সাহেব কিবলা মুনাজির আলে সুন্নাত মুফাক্কির ইসলাম ওস্তাদুল বক্তা মাস্টার টিচার হেড শিক্ষক জায়গা জায়গাকার অনেক সুবহানাল্লাহ সম্মেলনে অনেক জায়গাতে উনি জড়িত থাকেন। হুজুর নাসির নামে একটা ছেলে কেরালায় মারা গেছে, ওর আব্বা নাসির নামে একটা ছেলে কেরালায় মারা গেছে, তেনার আব্বা 1000 টাকা দান করেছে, আমি দোয়া করে দেবো সুবহানাল্লাহ লাস্টের দিকে বেরাদার। কিন্তু আমি একটলি বালি আর একটলি পাথর যদি পেতাম তাহলে বলে দিতাম। দেখেন হাদিস পড়েছে, হাদিস আর মানে বাকি আছে। দেখেন নারে তাকবীর, একটু দাঁড়িয়ে যান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।